আমাদের বোনের সন্তান অবরুদ্ধ করে লাগছে বাইরে মানুষ बारह मारो जाओ लंदन नो वो जाओ না বাইরে নিচে থাকো নিচে থাকো অবস্থান করো আমার অফিসে সব একটি মানাজার এত কোনো অফিস আমরা দেখুন যাবে কি ওই মানাজার সব আমার একটি অফিসের হ্যাঁ yang ho yang ada itu loh butuh kan lagi, ayah itu loh jago ni apa ada tak jer, buat ni apa lain tak mundur lagi. Jadi kan, পরীক্ষা দিতে সকাল থেকে পরীক্ষা হোক সারা দেশে আমাদের বাড়িতে বসে রাখছে আমরা কি জুলাই আমরা জুলাই আন্দোলন করছি আমাদের রিসিক নেওয়ার জন্য বলেন আমরা কেন করছি আন্দোলন আমার দশটা ফেসিস থেকে আজকে উত্তর কেন করলাম আমরা আমার দেশে আন্দোলন কেন করছি আমরা বলেন আমরা এজন্য কি আজকে দেশকে স্বাধীন করছি আমাদের বাড়িতে কোথায় সরকার রিজিকের ব্যবস্থা করবে সেটা না করে সরকার রিজিক খেয়ে ফেলছে প্রতিনিয়ত জুলাই আন্দোলন হচ্ছে একটা দলের জন্য শুধু আর কারোর জন্য না আচ্ছা দেশ স্বাধীন কিলে করলাম আর হ্যাঁ এখানে ইসলামী ব্যাংক যে অমানবিক একটা সিদ্ধান্ত নিছে ওনাদেরকে হাইকোর্টে অর্ডার দিছে আপনারা স্টাফদের কোনো মূল্যায়ন পরীক্ষা নেবেন না আপনারা পরীক্ষা নেবেন প্রমোশনের পরীক্ষা ওনারা হাইকোর্টের আইন হাইকোর্টের ওনাদেরকে এটার উত্তর দিতে বলছে হাইকোর্টকে ওনারা হাইকোর্টকে উত্তর না দিয়ে ওনারা প্রহসনমূলক জোর করে গতকাল 7 সেপ্টেম্বর একটা পরীক্ষা আয়োজন করেছে সে পরীক্ষায় নিয়োগ পরীক্ষা নাম ছিল মূল্যায়ন পরীক্ষা সার্কুলারে কিন্তু সেখানে লেখা ছিল নিয়োগ পরীক্ষা তো এখন সে পরীক্ষা মাত্র 17টা অংশগ্রহণ করেছে
আমরা এই পরীক্ষার তীব্র নিন্দা জানাই এবং আজকে সকাল থেকে আমাদের পটিয়ার ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো জায়গায় তাদেরকে কাজ করতে দিচ্ছে না, তাদেরকে ঢুকতেও দিচ্ছে না, অনেক অনেক জায়গায় তাদেরকে গাছ ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমরা খবর পেয়েছি, সেজন্য আমরা এখানে এসেছি আজকে প্রতিবাদ জানাতে। আমরা এখানে এসে দেখতেছি আমাদের পটিয়ার ভাইদের ম্যানেজার রুমে বসে রাখছে। তারা আজকে এত বড় চাকরি করার পরও তাদেরকে ম্যানেজার রুমে বসে কাজ করতে দিচ্ছে না। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই অতি বিলম্বে তারা যেন ব্যাংকের জন্য কাজ করে। আমরা ব্যাংকের বিপক্ষ নই, আমরা ব্যাংকের বিপক্ষ নয়। আমরা চাই আমাদের ভাইয়েরা তারা তাদের রিজিকের ব্যবস্থা ঠিকঠাক, তারা অন্তত বেকার না হোক। দেশে বেকার একটা মানুষ বেকার হলে বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত যায়। আমরা চাই আমাদের কোনো ভাই বোনেরা যাতে বেকার না হয়, তাদের রিজিকের ব্যবস্থা ঠিকঠাক। ধন্যবাদ। সমস্যা নেই, ডরবের কিছু নেই ভাই, আর আছি কিছু নাই, কিছু নাই, ডরবের কিছু নাই। ইতার আর ফজারে নলাই ভিতরে প্রতিষ্ঠান এটা তো ওনার প্রয়োজন নাই, তো ইতার আর প্রতিষ্ঠান এটা তো ওনার হন প্রয়োজন নাই। ইতার তো আর ফজারে নলাই ইতার প্রতিষ্ঠান তো ওনার প্রয়োজন নাই। এটা টাউনের কি অবস্থা? টাউনে কি যারা কেউ যারা পরীক্ষা দেয় নেই আর ওইখানে কি দেখতেছে পরীক্ষা দেখতেছে ব্যানার লেগে আছে পরীক্ষা। যতক্ষণ আরা পাই না করিব এত করে হালানো বন্ধ বন্ধ। আরা ব্যাংকের বিভক্ত নয়, ব্যাংকের পক্ষে আরা ন্যায়ের পক্ষে অন্যায়ের আরা প্রশ্ন নদী বাংলাদেশ ইসলাম ব্যাংক সারা বছর যারা অফিসার আজকে চাকুরি নিয়ে তিনি মিলি খেলতেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলতেছি আজকে আমরা পটিয়ার জনগণ একটা ফুলার পিছনে যদি কোনো চাকুরি কিছু হয় সারা বাংলাদেশ ব্যাংক অবরুদ্ধ ঘোষণা করা হবে। পটিয়া ব্যাংকে এসে আপনি কি অবস্থা দেখতে পেলেন? পটিয়া ব্যাংকের আজকে আমরা যারা জনগণ আজকে আমরা লেনদেন করতে আসছি, আমরা পটিয়ার 35 জন অফিসার আমাদের ম্যানেজার সাহেবের রুমে অবরুদ্ধ করে রাখছে। এখন আমরা এসে দেখে আমরা আতঙ্কিত হয়ে গেছি। এরপরে আমরা পটিয়া ব্রাঞ্চকে যতক্ষণ পর্যন্ত এদের অফিসারদের শরীর একটা বরাবর টাইম বরাবর এদের চাকরির সিস্টেম না হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশ ইসলাম ব্যাংক বন্ধ থাকবে। এটা আমাদের কাম্য। যারা আজকে 2017 সাল থেকে যারা আজকে 2025 সাল পর্যন্ত এক একজনের পরিবার 6-7 জন পরিবার আছে, আজকে তাদের চাকরি নিয়ে খেলামেলা খেলতেছে, তাদের কি অবস্থা হবে? তার জন্য সারা বাংলাদেশে আমরা পটিয়া জনগণের ইসলাম ব্যাংকের যারা চাকরির জন্য যারা
সিনেমিনি খেলতেছে তাদের কাছে আজকে আমরা এখান থেকে দীর্ঘ নিন্দা জানাচ্ছি। আমরা কঠোরভাবে তাদের পক্ষে একজন চাকরি যদি কোনো সমস্যা হয় তাদের বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশে ইসলাম ব্যাংক ঐক্যবদ্ধ আমরা তারা মারি দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। না বাবা আমরা দিন এদিকে এত কিছুই দেয় আর নমাতি জানাইতে একশো সম্বন্ধে হরে জ্ঞান নাই হ্যাঁ তোরা অফিসার বানা দিও জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার বানা দিও হ্যাঁ আর ভোট এর বাইরে কত দিতে দেয় প্রহসনমূলক পরীক্ষার মাধ্যমে চাকরিচ্যুত করার একটা পরিকল্পনা নিম্ন ব্যবসায়ী গেছে। আমরা সেটার প্রতিবাদে এখানে লেনদেন বন্ধ রাখছি এবং আমাদের ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় আমাদের চট্টগ্রাম এবং পটিয়ার বিভিন্ন অঞ্চলের ছেলেদেরকে অবরুদ্ধ করে রেখেছে। আর গুটি কয়েক যারা অবরুদ্ধ হওয়ার কারণটা কি বলবেন? অবরুদ্ধ হওয়ার কারণ হচ্ছে তারা এই প্রহসনমূলক পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, তাই ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, তাদেরকে আইডিতে কাজ করতে দিচ্ছে না। আমার কথা হচ্ছে যে একজন এমপ্লয়ি 15 বছর সার্ভিস দেওয়ার পরে এসে যদি তাকে আবার নিয়োগ পরীক্ষা দিতে হয়, সেটা কি ধরনের পরীক্ষা? এটা কি একটা পাগলও তো বুঝে। এবং আমি যতদূর শুনতে পেয়েছি পটিয়ার ইসলামিকে যারা চাকরি করেন পটিয়ার সন্তান এই 3 জনের আইডিও কি এখানে বন্ধ করে দেওয়া হয়েছে? 3 জন না, অলরেডি পুরো বাংলাদেশের মধ্যে ইসলামী ব্যাংকের পটিয়া ছেলে সবারই আইডি ব্লক। অলরেডি ইসলামী ব্যাংকের যতটা শাখা উপশাখা আছে ওইখানে যতগুলো এমপ্লয়ি আছে পটিয়া এবং চট্টগ্রামে তারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই তাদের আইডি অলরেডি অফ করে দেওয়া হয়েছে। তারা তাদের আইডিতে বসে ডেস্কে বসে সার্ভিস দিতে পারতেছে না। আপনারা এখন কি চান? এবং আর কিছু কিছু ব্রাঞ্চ ম্যানেজার অপারেশনরা মিলে তারা পটিয়ার ছেলেদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং আমাদের কাছে খবর এসেছে বিভিন্ন শাখায় তাদেরকে ওয়াশরুমে এবং স্টোর রুমে নিয়ে যায় অবরুদ্ধ করে রেখেছে পটিয়ার সন্তানদের। তাহলে জুলাই আন্দোলনের পরে আমরা সর্বপ্রথম চট্টগ্রামবাসীরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা এক ফেসিস্টকে বিতাড়িত করে এবং বিভিন্ন ফেসিস্টের জন্ম নিয়ে একজন ব্যাংকে তারা ফেসিজম তৈরি করতেছে এবং বহিরাগত দিয়ে তাদেরকে লেনদেন করতেছে। আপনারা এর মধ্যে কি চান? আমরা চাই আমাদের ভাই বোনদের চাকরি থাকুক, নিরাপদে চাকরি করুক, এটাই চাই। নিরাপদে চাকরি করুক, একটা নিরাপদ চাকরি, একটা নিরাপদ চাকরি চাই। তাদেরও চাকরির পিছনে এদের পরিবার আছে, সন্তান আছে। শুধু সরকার নয়, এটা 5300 সরকার নয়, এদের পিছনে 5377 জন পরীক্ষার্থী ছিল, যার মধ্যে 17 জন আমাদের পটিয়ার মির্জাপুররা পরীক্ষা দিয়েছে। তারা আজকে কার্যকলাপ করতেছে। আমি আরো লজ্জিত, আমার এলাকার 4 নম্বর ওয়ার্ডের আমাদের শ্রদ্ধেয় একটা ভাই ছিল জনি, আজকে উনি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ওনার ওয়াইফ অংশগ্রহণ করেছে। এটা দেখে আমি নিজে লজ্জাবোধ করি, যেটার জন্য আমরা আন্দোলন করেছিলাম কালকে এবং কয়েকদিন ধরে আন্দোলন করতেছি। সজিবুল ইসলাম জনি, যে আমাদের আজকে পটিয়াবাসী এবং 4 নম্বর ওয়ার্ডকে লজ্জিত করেছে, ওনার ওয়াইফ সহ উনি আজকে কাজ করতে পারতেছে, আজকে উনি কাজ করতে পারতেছে। আর 5300 সবাই কিন্তু কাজ করতে পারতেছে না। তার মানে বোঝা যায় কি 5300 করতে পারবে না, যে 17 জন পরীক্ষা হ্যাঁ, আপনার নতুন নির্দেশনা একটু বলেন। ইসলামী ব্যাংক এখন কিছুক্ষণ আগে হেড অফিস থেকে একটি নতুন নির্দেশনা পাঠাইছে। আসসালামু আলাইকুম সম্মানিত সকল হেড অফ জোন, শাখা প্রধান, উপশাখা ইনচার্জবৃন্দ, সকল শাখা উপশাখায় জরুরি ভিত্তিতে নিম্নমুক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করুন। 1. পরীক্ষার্থী যাদের কর্মকাণ্ড স্টপ করা হয়েছে তাদের নিকট বোর্ড, এটিএম বা অন্য কোনো চাবি থাকলে দ্রুত শাখা ব্যবস্থাপকের নিকট জমা দেওয়ার ব্যবস্থা করুন। যদি নিরাপত্তা হুমকি থাকে
তবে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে শাখার সামনে ফোর্স রাখার ব্যবস্থা করুন। প্রয়োজনে আমাদের শুভাকাঙ্ক্ষী ও গ্রাহকদের সহযোগিতা করুন। গ্রাহকদের জরুরি সেবা যেকোনোভাবে নিশ্চিত করুন। যে সকল কর্মকর্তা পরীক্ষা দেয় নাই তাদেরকে কোনোভাবে ডেস্কে বসানো যাবে না। আমি আবারও বলছি, যে সকল কর্মকর্তা পরীক্ষায় অংশগ্রহণ করে নাই তাদেরকে কোনোভাবে ডেস্কে বসানো যাবে না। এই জরুরি পরিস্থিতির ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছে। এদিকে রিজিকে গিয়ে ফেলতেছে, এদিকে কোরআন হাদিস দিয়ে ধৈর্য ধারণের জন্য হাদিস মারতেছে, বুঝছেন? ইসলামের হচ্ছে আমি একটা বলি, শুনুন, আমি লাইভে আছি আপনাদেরকে বলতেছি, ইসলাম ব্যাংকের ইসলাম ব্যাংকের বর্তমানে এমডি মোফাররুক খান, এমডি কামালউদ্দিন জসিম এবং আলতাফ হোসেন, তারা এসালমের সময় 2017 সাল থেকে ব্যাংকে ছিল। শুনুন, শেষ করি না ভাই, আমি শেষ করি, শুনেন। এই উমর ফারুক খান, বর্তমানে এমডি মোফাররুক খান, এমডি কামালউদ্দিন জসিম এবং আলতাফ হোসেন ডিএমডি, ওনারা 2017 সাল থেকে এসালমের সময়ে ছিল। এসালম যখন ব্যাংক শেয়ার কিনে মালিক হয়েছে তখন থেকে তারা প্রমোশন নিয়ে আজকে শুনুন ভাই, আজকে এসালমের প্রমোশন নিয়ে উমর ফারুক খান এমডি এবং কামালউদ্দিন জসিম এমডি হয়েছে। আপনাদের প্রমোশনগুলো যদি বৈধ হয় তাহলে আমাদের বাইরে চাকরিগুলো বৈধ কেমন হয়? আপনারা তো এসালাম রহমানও ছিলেন, বর্তমান ম্যানেজমেন্ট 2017 সাল থেকে এসালামের ম্যানেজমেন্টে ওরাও ছিল, তাহলে তোমরা তো বৈধ হোক, আমাদের বাইরে বৈধ কেমনে? আগে তোমাদেরকে বের করতে হবে। কামালউদ্দিন জসিম আওয়ামী লীগের দোসর, সালমান রহমানের সঙ্গে সেসব তুলছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে তার লবিং আমাদের কাছে প্রমাণ আছে। সে আওয়ামী লীগের দোষর হয়ে যদি ইসলাম ব্যাংকের এমডি সিএসআরও হয় তাহলে আমাদের বাইরে কি দোষ? আমরা চাই আগে এই আওয়ামী লীগের দোষরদের বের করুন। ইসলাম ব্যাংকের বর্তমান ম্যানেজমেন্ট ইসলামের আমলও ছিল, সোজা কথা। তারা বৈধ হলে আমাদের বাইরে চাকরিও বৈধ, সোজা কথা। আর কোনো প্রতিষ্ঠানে যদি কোনো চাকরি নিয়োগ অবৈধ হয়, বড় কোনো সমস্যা হলে বাংলাদেশ সংবিধান অনুসারে কোনো প্রতিষ্ঠানের জন্য যখন নিয়োগ অবৈধ হয় তখন সে নিয়োগের জন্য ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট দায়ী। যারা চাকরি পেয়েছে তারা কোনোভাবে দায়ী নয়। বাংলাদেশের সংবিধান বলে কোন প্রতিষ্ঠানে যখন চাকরি হয়, সেই চাকরি যদি ঘুষের মাধ্যমে হয়, মামা চাচার মাধ্যমে হয়, তাহলে যে চাকরি দিছে সেই ম্যানেজমেন্ট দায়ী। যে চাকরি পেয়েছে সে কোনোভাবে দায়ী নয়। আপনাদের যদি এসালামের সাথে আমাদের সমস্যা হয়, এসালামের সঙ্গে এসালাম ব্যবসায়ী মানুষ, উনি আমাদের থেকে লোন দিয়েছে, আপনারা ওনার সঙ্গে লোন রিকভারি করেন। আপনাদের সমস্যা হচ্ছে এসালামের সাথে, আমার নিরপরাধ ভাইদের সাথে নয়। এখানে আমারও ছেলে আছে, একজন ফসলপ্রম ব্যক্তি, তার বৃদ্ধ বাবা মা আছে, ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে। আজকে চাকরি চলে গেলে আমার ভাই কোথায় যাবে? এই জন্য কি আমরা জুলাই আন্দোলন করেছি? আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছি। আমরা কি জন্য আন্দোলন করেছি? আমার আরেকটা প্রশ্ন আছে। চট্টগ্রাম বন্দর আমাদের, চট্টগ্রাম বিমান বন্দর আমাদের। চট্টগ্রাম বন্দরে আমাদের চট্টগ্রামে কয়টা ছেলে চাকরি করে? চট্টগ্রাম বন্দরে স্থানীয় কোটায় আমরা কয়জন চাকরি পাইছি? সব পরিচালন দোয়া আগে বসে আছে। আমাদের কথা হচ্ছে, আমাদের চট্টগ্রামের বাইরেকে যদি ব্যাংক থেকে বের করা হয়, আমরা শুধু পটিয়া নয়, আমরা পুরো চট্টগ্রামে ইসলাম ব্যাংকের সকল শাখা বন্ধ করে দিব। এখানে ইসলাম ব্যাংকে আরেকটা অপশক্তি কাজ করতেছে, কোনটা জানেন? ইসলাম ব্যাংকের আরডিএস। ইসলাম ব্যাংকের আরডিএস অফিসার আমরা খবর নিছি, বিভিন্ন অফিসে ইসলাম ব্যাংকের আরডিএস অফিসাররা ক্যাশে গিয়ে বসে গেছে। ওরা বলতেছে সমস্যা নাই, আমরা ওদেরকে বের করে দেন, ক্যাশ আমরা চালাবো। ইসলাম ব্যাংকের ঘরের শত্রুরাই এটা করতেছে। আমাদের অনুরোধ, আমরা যদি আমাদের বাইরের চাকরি পুনর্বহাল না হয়, তারা যদি কাজ করতে না পারে, আমরা পুরো চিটাঙ্গে বঙ্গমুক্ত করে ফেলবো ইনশাল্লাহ। আমরা চিটাঙ্গে কোনো ব্যাংকে রাখবো না। আপনি দেখেন আজকে খাতুনগঞ্জ দেখেন, আগ্রাবাদ দেখেন, এই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বিল্ডিং, এগুলো কাদের?
সব ব্যাংকের দখল করে বসে আছে। আমরা সিটাঙ্গে কোনো ব্যাংকে রাখবো না। আমাদের বাইরের কোনো অপরাধ নেই। আমরা বলতেছি, আমরা পটিয়ার মাধ্যমে পুরো চট্টগ্রাম বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে, আমাদের কাছে রিপোর্ট আছে ইসলামী ব্যাংকের 70% রেমিটেন্স আছে চট্টগ্রামের বাইরের মাধ্যমে। ইসলামী ব্যাংকে 70% রেমিটেন্স আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে আমাদের চট্টগ্রাম ভাইয়ের প্রবাসীদের পাঠাই। আমরা চট্টগ্রাম প্রবাসী ভাইদের অনুরোধ, আপনারা এই মুহূর্তে আমাদের ভাইদের পাশে দাঁড়ান। আপনারা এই নিরহ ভাইদের, যাদের আজকে অনেকের স্যাক্রিফাইস চলে গেছে, কারো বয়স 35 বছর, কারো বয়স 36 বছর, আজকে বেরিয়ে দিলে কালকে কোথায় যাবে? আমরা পুরো চট্টগ্রামবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের ভাইদের পাশে দাঁড়ান। আমাদের একটাই আন্দোলন, একটাই দাবি, যতক্ষণ আমাদের ভাই বোনেরা তাদের দেখতে বসে কাজ করবে না, ততক্ষণ পটিয়াতে ইসলামী ব্যাংক খুলতে পারবে না। কালকে থেকে আমরা বাইরে বসে থাকবো, অবস্থান কর্মসূচি শুধু পটিয়া শাখা নয়, দক্ষিণ চট্টগ্রামের পুরো চট্টগ্রামের সকল শাখা বন্ধ করে দেওয়া হবে। ইসলামী ব্যাংক চট্টগ্রামের মাটিতে থাকতে পারবে না। আমরা তাদের থাকতে দিব না। যেখানে আপনারা 5,000 মানুষের রিজিকের ব্যবস্থা সহ্য করতে পারতেছেন না, আমরা দেশ উন্নয়ন কেমনে করবেন? যেখানে 5,000 মানুষের রিজিকের আপনাদের সহ্য হয় না, আমরা 16 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা কেমনে করবে? আমরা কোন মুখে কথা বলেন? এক হাতে সার্টিফিকেট, এক হাতে নাকি চাকরি কেমনে দিবে? বেকার ভাতা দিবে। তাহলে এটা নিশ্চয়তা কি? যেখানে আমাদের ভাই বোনদের চাকরি থাকতেছে না, সেখানে এটা নিশ্চয়তা কি? সেখানে এটা নিশ্চয়তা কি? এক হাতে সার্টিফিকেট, এক হাতে চাকরি দিবে, বেকার ভাতা দিবে। এটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না এই সময় এসে। ভাই প্রেস আসছে, আমরাও প্রেস খুলবে। ভাই একটু বলেন মিডিয়া শুধু প্রেস আসবে। লেনদেন হচ্ছে কি হবে না ওটা দেখতে আরে ভাই আমরা তো আছে না এখানে
আমরা খুব দ্রুত বড় ধরনের একটা অনেক জায়গায় আমাদের সময় বাদ রাখছে খবর আছে এবং আমাদের খাওয়া দাওয়ার এখানে অবস্থাটা একটু বলেন, ঠিক আছে? ব্যাংকের লোকের একটা লোক এখানে থাকবে, আমি ব্যবস্থা নিয়ে করে যাবো। আপনি ব্যাংকার, আমি আপনি এখন এখানে চলে যাবেন, আপনি চলে যাবেন। ঠিক আছে, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, এটা প্রাইভেট, এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান, এটা গভর্নমেন্ট, এটা আপনি আমাদের লিডার, আমার কাছে না যাই।
আমি বলছি তুমি কিন্তু বিকাল হবে বলে দিলাম আমি তোকে অ্যারেস্ট করব তুমি আর ব্যাংকে ব্যাংক বন্ধ রেখে আপনারা সমাধান করবেন আপনারা কি ব্যাংক বন্ধ রেখে আমরা পাইলাম না এখানে সমাধান হবে সবাই
সবাই একটু বেরিয়ে যান।